বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার? হ্যাঁ, ঠিক শুনছেন, এরকমই অভিযোগ। নরেন্দ্রপুরে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী কে জানবো আরো বিস্তারিত। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছে যাব। অমিত, বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার, মানে ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া গেছে? ওই এলাকার প্রাক্তন বিধায়ক এবং তার স্বামী যারা তৃণমূলের, তাদের বিরুদ্ধে তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় থেকেই এই পরিবার, যারা আক্রান্ত পরিবার, তাদের উপরে কিন্তু অত্যাচার তারা চালিয়ে আসছিলেন, এমনটাই অভিযোগ। এবং তৃণমূলের সময়েই তারা একটি জমি কিনেছিলেন এবং সেই সময় থেকেই এই আক্রান্ত পরিবারের কাছে তোলা চাওয়া হচ্ছিল বা টাকা চাওয়া হচ্ছিল। এমনকি পরিবর্তনের পরেও আক্রান্ত মহিলার স্বামী, তাকে শাসানি বা হুমকি দেওয়া হয়, তার কাছ থেকে টাকার দাবি করা হয়। সেই টাকা না দিলে সেই মহিলাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ল্যাম্পপোস্টে বেঁধে। এই ঘটনায় প্রায় 10 জনের বিরুদ্ধে যে রিটেন কমপ্লেন হয়েছিল, মামলা রুজু করা হয়েছে নরেন্দ্র প্রধানের। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে তারিফউদ্দিন সর্দার নামে একজন তৃণমূল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই মারধরের ঘটনায় এই তারিফউদ্দিন যুক্ত ছিল, এমনটা কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনায় আরও যারা যুক্ত তাদের খোঁজ ইতিমধ্যে চালানো হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, প্রাক্তন বিধায়ক এবং তার স্বামী, তার ছাত্রদের বিরুদ্ধে এই মহিলাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ। কারণ কি, তারা একটি জমি কিনেছিলেন, সেই জমি কেনার জন্য এই পরিবারের কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল। তারা টাকা দিতে চাননি এবং তারা প্রোটেস্ট করেছিলেন। তার জন্য এই মারধরের ঘটনা। তারিফউদ্দিন শেখ নামে একজন তৃণমূল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে। বেশ, কি বলছেন যিনি ভিকটিম, শুনুন। 5-6টা মেয়ে আমার ঘরে ফাঁস ঢুকে বলছে, তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন? তাই এই বলে যে যেমন আমারই ঘরেরই খুন্তি, চামচ, একজনের মোটা একটা লাঠি, যে যেমন পেরেছে মেরেছে। টানতে টানতে আমার যেখানে জমি ওখানে নিয়ে যায়, একটা পোস্টারের সাথে মানে পিলিয়ারের সাথে বেঁধে, তারপর পায়ে হাতে বেঁধে, কোমরে বেঁধে, যে যেমন পাচ্ছে মারছে। 3টে ছেলে ছিল আর 8টা মহিলা ছিল। একজন রয়েছে, বলছে এইভাবে হবে না, ওকে ন্যাড়া করে দে, ও যেন কাউকে মুখ না দেখাতে পারে। আমি কি অন্যায় করেছি যে আমি মুখ দেখাতে পারবো না? আজ যখন আমার গলায় এই ফাঁসটা দিয়ে মারার চেষ্টা করছে, আমার বাচ্চাটার তাহলে কি হতো? আমি যদি মরে যেতাম কালকে, আমার জমি পরের বিষয়, কালকে যদি আমাকে মেরে ফেলে দিত কি হতো আমার বাচ্চাটা? তৃণমূল করতে তখন নজরুল এদের ফুল সাপোর্ট করতো। কলকাতাকে এবার নজর রাখবো ফিরদৌসী বেগম, তিনি কি বলছেন। তিনি গোটা অভিযোগ অস্বীকার করেছেন। আমার নামটা করছে যখন পুলিশের কাছে তোরা এসছি, পুলিশ তদন্ত করছে, তো পুলিশ দেখে নিক না। যারা অন্যায় করবে, আইন তো রয়েছে, আইন তো তার ব্যবস্থা নেবে। এখানে শুধু নাম করে দিয়েই চলে যাচ্ছে, পুলিশ কি না দেখে কি অ্যাকশন নেবে? দেখবে তো নিশ্চয়ই। যদি সেরকম ওনারা কিছু পান, সেই ব্যবস্থা তো নেবেন, এবং আমরা পুলিশের উপর ভরসা আছি। বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার? রাজনৈতিক তরজা তুঙ্গে। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। কোন পাড়ায় কি হয়েছে এইভাবে বলা সম্ভব না। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। কলকাতাকে যানজট মুক্ত করতে রিং রোড, কলকাতাকে ঘিরে রাস্তা, উদ্যোগ রাজ্য সরকারের। খড়গপুর আইআইটিকে সমীক্ষার দায়িত্ব। কলকাতা ব্যস্ত শহর, অফিস টাইমে প্রবল গাড়ির চাপ, যানজট,
যত দিন যাচ্ছে এই চাপ আরও বাড়ছে। সমস্যা মেটাতে এবার রিং রোড তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রিং রোড অর্থাৎ কলকাতাকে ঘিরে তৈরি হওয়া রোড। 4টি জেলা ছুঁয়ে যাবে এই রিং রোড। হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এর জন্য খড়গপুর আইআইটিকে সমীক্ষা করতে বলেছে রাজ্য সরকার। তারা একটি প্রাথমিক নকশাও করেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কলকাতায় গঙ্গার ধার ঘেঁষে তৈরি হবে 4 অথবা 6 লেনের রাস্তা। এই রিং রোড ছুঁয়ে যাবে হাওড়ার পাঁচলা থেকে বাউরিয়া, গঙ্গা পেরিয়ে বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, সেখান থেকে আমতলা, সোনারপুর, বারুইপুর। এই রাস্তাই আবার পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। সারা দেশ জুড়ে তো রিং রোড তৈরি হয়েছে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের আমলে। অতীতেও মহারাষ্ট্রের সরকার, বিজেপি সরকার, তারাও এই কাজ করেছে। কিছু দল আছে যারা কথা বলে, কেউ কেউ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিজেপি। এই যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স প্রণববাবুর স্বপ্ন ছিল, বিজেপি বাস্তবায়িত করে। কংগ্রেস ভাববে, স্বপ্ন দেখবে, সিপিএম কথা বলবে, কিন্তু কাজটা করবে বিজেপি। মানুষের সুবিধার্থে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবকিছুই বাড়বে, সেই জন্য উন্নয়ন বাড়বে। সেই জন্য মানুষের সুবিধার্থে এই রিং রোড যে সবগুলো জেলাকে একসাথে যুক্ত করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী দিনে এই পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। কলকাতার আশপাশের জেলা হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় কলকাতা হয়ে। ফলে কলকাতায় গাড়ির চাপ বাড়ে, রাস্তায় গাড়ির গতিও কমে, তৈরি হয় যানজট। এই সমস্যা মেটাতে, কলকাতার গতি বাড়াতে রিং রোড তৈরির পরিকল্পনা। 4 জেলাকে আউটার করিডোর রোডের মাধ্যমে এবার একত্রিত করবে একটাই রাস্তা। আর যাতে কলকাতা শহরের যানবাহনের গতি আরও বৃদ্ধি পাবে, তার পাশাপাশি এক জেলা থেকে অপর জেলায় কানেকশন বা যাতায়াত হবে আরও সুবিধাজনক। ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।